স্বল্প সময়ের মধ্যে সংস্কার করে জাতীয় নির্বাচন জরুরি মন্তব্য মির্জা ফখরুলের। ভোটের তারিখ ঘোষণার আহ্বান জামায়াতের। আবরার হত্যা মামলায় বিচারিক আদালতের রায় হাইকোর্টেও বহাল। ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ আসামির যাবজ্জীবন। সাবেক তথ্যমন্ত্রী ইনু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। কমিশন বাণিজ্যের অভিযোগে শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। এবং মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি হিটু শেখ। জিজ্ঞাসাবাদ চলছে বাকিদের। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচন দেওয়া জরুরি হয়ে পড়েছে। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচন জরুরি। এখন আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, এটাকে সুসংহত করা। হাসিনা সরকার রাষ্ট্রের এবং গণতন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। যে সরকার, প্রফেসর ইউনূসের সরকার, আমরা সবাই মিলেই তাকে দায়িত্ব দিয়েছি। তিনি অতি অল্প সময়ের মধ্যে, আমরা যেটা বারবার করে বলছি, অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবে। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। গণতন্ত্রের সঠিক যে উত্তরণ, আমাদের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যে মূল লক্ষ্য, সেটা অর্জনের জন্য আমাদের একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন প্রয়োজন। এবং জাতীয় নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল একমত হয়েছে যে অন্তত একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অবিলম্বে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা উচিত। নির্বাচনের পূর্বে মানবতা বিরোধী অপরাধে 15-16টি বছরে জাতির প্রতি যারা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গণহত্যা চালিয়েছে, নিষ্ঠুরতা, বর্বরতা চালিয়েছে, তাদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল হয়েছে, যে আইন হয়েছে, এটাকে আরো ত্বরান্বিত করে জাতির সামনে সেই বিচার দৃশ্যমান হওয়া প্রয়োজন। ইফতার মাহফিলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে সাজা পাওয়া ২০ জনেরই মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি এ কে মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ রায় দেন। সাব্বির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের পর চাঞ্চল্য তৈরি হয় দেশব্যাপী। ঘটনার বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে ছাত্র সমাজ। এরপর পুলিশ তদন্তে উঠে আসে আসামিরা পরস্পর যোগসাযোগ করে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। অভিযোগ গঠনের পর 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। আপিলেও সেই রায় বহাল রেখেছেন হাইকোর্ট। রায়ে সন্তুষ্টির কথা জানান আবরারের পরিবার। অতি দ্রুত যাতে কার্যকর করা হয়, এটা আমরা চাচ্ছি। 5 আগস্টের আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে। তো এটা অবশ্যই যে হচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে। তবে এখনও হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেইগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয়, সেটা আমাদের চাওয়া থাকবে।
অপরাধী যতই শক্তিশালী হোক না কেন তাকে আইনের আওতায় আসতেই হবে বলে হুঁশিয়ারি করেন অ্যাটর্নি জেনারেল। এই রায়ের মধ্যে দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। মাও সেতুংয়ের মতো যদি বলতে হয়, কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। আবরার ফাহাদের মৃত্যু আমাদের জাতীয় জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। নির্মম এমন হত্যাকাণ্ড যেন কোনো ক্যাম্পাসে না ঘটে, তার জন্য শাস্তি দ্রুত কার্যকর করার দাবি সাধারণ মানুষের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আলাদা মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ঠিকাদারি কাজে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শেখ সেলিমের কমিশন বাণিজ্যের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। শাফিউদ্দিন আহমেদের রিপোর্ট, দেখুন বিস্তারিত। ৬ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ১২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী ও কুষ্টিয়া ২ আসনের সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনু এবং তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। হাসানুল হক ইনু, সাবেক সংসদ সদস্য, কুষ্টিয়া ২ আসন এবং সাবেক তথ্যমন্ত্রী, পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অপরাধমূলক অসৎ আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 4,84,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং তার 4টি ব্যাংক হিসাবে 11,88,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেনকে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। একই দিনে দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়ায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও তার স্ত্রী এবং সন্তানের নামে। জনাব শীতাংশু কুমার সুর চৌধুরী, সুপর্ণা সুর চৌধুরী, তো নন্দিতা সুর চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অপরদিকে ঠিকাদারি কাজে টেন্ডার ও কমিশন বাণিজ্যের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। জনাব শেখ সেলিম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য, গোপালগঞ্জ ২ এর বিরুদ্ধে ১৩০০ কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে কমিশন গ্রহণপূর্বক শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি ৩ আসামিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুপুর 12:30টার দিকে মাগুরা সদর থানার ওসির কক্ষে সংবাদ সম্মেলনে তথ্য জানান জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা। পুলিশ সুপার বলেন, ৮ বছরের শিশু ধর্ষণের মামলার অন্যতম আসামি হিটু শেখ জবানবন্দি দিয়েছেন। মামলা সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করে ফরেনসিকের জন্য সিআইডিকে পাঠানো হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তিনি আর কিছু জানাতে চাননি। টাঙ্গাইলে মির্জাপুরে ১০ বছরের শিশুর ধর্ষণ মামলার প্রধান আসামি ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হলো। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, শনিবার রাত ১টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দ্বিতীয় শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী গত ১৭ ফেব্রুয়ারি ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুটির মা ৫ জনের নাম উল্লেখ করে আরও ২ থেকে ৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। বরগুনায় ধর্ষণের শিকার কিশোরী এবং পরবর্তীতে তার বাবা মন্টু চন্দ্র দাসের রহস্যজনক মৃত্যুর ফলে দিশেহারা পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে দলীয় নেতাদের মাধ্যমে বিকেলে মোবাইলে বরগুনায় মন্টু চন্দ্রের স্ত্রীর সাথে কথা বলে তিনি সহানুভূতি জানান। একই সাথে মন্টু হত্যার সুষ্ঠু বিচারে বিএনপির করণীয় থাকলে তার সর্বোচ্চ করা হবে বলেও আশ্বাস দেন তারেক রহমান। ৬ দিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো আসামি ধরতে পারলো না। পুলিশ এখন কি করে, তদন্ত করে না কি, আমি তো সেটা জানি না। আমি তো আমার স্বামীর সঠিক বিচার আমি চাই। আর আমি এই ৩টা ছেলে পোলাপান নিয়ে আমি কি খাবো? আপনারা আমার পাশে থাকবেন। আমার তো কোনো পরিবর্তন নেই, আমার কোনো কিছু নাই, আমি কি করব?
আপনি টেনশন করেন না, আমরা একটা দেখি আপনার জন্য আমরা কি ব্যবস্থা করতে পারি। আপনি বাচ্চাদেরকে নিয়ে যে টেনশনে আছেন, ইনশাআল্লাহ আমরা একটা ব্যবস্থা নিশ্চয়ই করব আপনার জন্য, টেনশন করেন না আপনি। আমাদের যেই ছাত্র নেতাটা গিয়েছে আপনি ওর সাথে কথা বলেন, ও আছে ওখানে, ও থাকবে ওখানে এবং এর বাইরেও আমি আমার অন্য নেতাদেরকেও বলেছি, তারাও আপনার সাথে যাবে, কথা বলবে। আপনার সহযোগিতার প্রয়োজন আমাদেরকে বলেন, আমরা চেষ্টা করছি কতটুকু পারি আমরা করতে। আমি আমাদের আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আইনজীবী ফোরামকে আমি নির্দেশনা দিচ্ছি, তারা ওখানে ব্যবস্থা নেবে। হ্যাঁ, ওনাকে বলো টেনশন না করতে, এই ব্যাপারে টেনশন না করতে। আর উনি যে ওনার বাচ্চাদের কথা বলেছে কিভাবে চলবে, তুমি ওনার সাথে কথা বলো। আমি মনীষাকে এবং আমাদের ওখানে বরিশালে ওনাকেও বলেছি গিয়ে দেখা করতে। আমরা তারপরে আলোচনা করে বসে ওনাকে আমরা কোনো একটা ব্যবস্থা করবো যাতে ওনার কষ্ট না হয়। ঠিক আছে, ওটা ওনাকে বলো, শুনে আমাকে। সুপার ব্র্যান্ড ওয়ালটনের রেফ্রিজারেটর কিনে মিলিয়নিয়ার হয়েছেন আরও একজন। তিনি হলেন রাজধানীর শনির আখড়ায় তুষারধারা আবাসিক এলাকার বাসিন্দা আলী মুর্তজা। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী আলী মুর্তজা ওয়ালটনের কাছ থেকে পেয়েছেন 10 লাখ টাকা। ঈদের আগে ওয়ালটন ফ্রিজ কিনে 10 লাখ টাকা পাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছেন এক ছেলে ও এক মেয়ের বাবা মুর্তজা। শনিবার দুপুরে শনির আখড়ার নয়াপাড়া এলাকায় ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ইলেকট্রোভিশনে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সৌভাগ্যবান ক্রেতা মুর্তজার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ। এবার বাংলা প্রসঙ্গ। সৌদি আরব সহ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও খাদ্য বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে বিকেলে ফেনীর ডাক্তার পাড়ায় ফোরামের ফেনীর সমন্বয়ক ইমামউদ্দিন শাওনের উপস্থাপনায় ও সাধারণ সম্পাদক জহিরুদ্দিন মনিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা সমাজসেবার উপপরিচালক সাইফুল ইসলাম, বিএনপির ফেনী জেলা যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক সহ অন্যরা। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। স্বল্প সময়ের মধ্যে সংস্কার করে জাতীয় নির্বাচন জরুরি, মন্তব্য মির্জা ফখরুলের। ভোটের তারিখ ঘোষণার আহ্বান জামাতে। আবরার হত্যা মামলা বিচারিক আদালতের রায় হাইকোর্টে বহাল, 20 জনের মৃত্যুদণ্ড, 5 আসামির যাবজ্জীবন। সাবেক তথ্যমন্ত্রী ইনু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। কমিশন বাণিজ্যের অভিযোগে শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। এবং মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি হিটু শেখ। জিজ্ঞাসাবাদ চলছে বাকিদের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।